চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় কতটা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন র্যাব সদস্যরা। পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান। যদিও এই হত্যাকাণ্ডের প্রধান আসামি সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছেন, গ্রেফতারের নামে কোনো ঝামেলা করলে ঘটবে বড় ধরনের জনবিস্ফোরণ। ফয়সাল হোসেনের রিপোর্ট দেখুন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এ যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র, যেখানে সাধারণ মানুষ তো বটেই, প্রবেশের অনুমতি নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। পাহাড় কেটে গড়ে ওঠা সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর যেন সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য। সর্বশেষ সেখানে যে নিহত হন র্যাবের ডিএডি মোতালেব হোসেন। প্রথমে তাকে গুলি করা হয়, পরে ভেঙে ফেলা হয় হাত ও পায়ের আঙুল। সেই নির্মমতা কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবার। প্রত্যেকটা আঙ্গুল ভেঙে ফেলছে ভাই। আপনাদের কাছে আমি এই বিচারটা চাই। গেল 19 জানুয়ারি সোমবার জঙ্গল সলিমপুরে অভিযানে যেয়ে গুরুতর আহত হয়েছে র্যাবের আরও 3 সদস্য। তাদেরকেও জিম্মি করে প্রচণ্ড নির্যাতন করে সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে, যেখানে 29 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 3 জন। ঘটনার পর স্থানীয় কিছু সাংবাদিককে জঙ্গল সলিমপুরে ডেকে নিয়ে যায় সন্ত্রাসী ইয়াসিন। দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি হুঁশিয়ারি। জঙ্গল সলিমপুরে যদি কোনো প্রকার অহেতুক ঝামেলা, এইসব ক্রাইমের ফান্দে ফাড়া দিয়ে যদি কেউ কোনো ঝামেলা করে, এটা কিন্তু বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পুরো এলাকার নিয়ন্ত্রণে কাজ চলছে। ছিন্নমূলের আইন শৃঙ্খলা রক্ষায় এবং এই ঘটনায় জড়িত যারা আছে এদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের মহাদের সুস্পষ্ট বক্তব্য, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেই পদক্ষেপ নেব। রাজনৈতিক ছত্রছায়ায় গেল 4 দশক ধরে পাহাড় কেটে জঙ্গল সলিমপুরে গড়ে উঠেছে অবৈধ বসতি। সেখানে প্লট বাণিজ্য টিকিয়ে রাখতে তৈরি করা হয় সন্ত্রাসী বাহিনী। ফয়সাল হোসেন, চ্যানেল 24, চট্টগ্রাম।